দুঃখজনকের বিষয় যে ঘরে ধরে পানি উঠে গেছে। আমাদের এলাকায় এমন পরিস্থিতি দেখে আমার অনেক কষ্ট লাগতেছে। বিগত 2 দিন ধরে আমাদের এখানে পানি কমতেছে না, পানি আরো বাড়তেছে। 2 দিন যাবৎ আমাদের এই পানি উঠে গেছে, ঘরে ধরে পানি উঠে গেছে। অনেকে চলে গেছে আশ্রয় কেন্দ্রে। কিন্তু দুঃখজনকের বিষয় হচ্ছে যে আমরা রান্না করার জন্য এই যে চুলাতে রান্না করতাম, এই চুলাগুলো ভেঙে গেছে পানি দিয়ে। এবং 2 দিন ধরে বাজার করতে পারতেছি না, বাজারে যাইতে পারতেছি না, বাজার সদাই করতে পারতেছি না। সদাই মানে খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে ওইটার অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের। কারেন্টও নাই, 2 দিন ধরে পানির কষ্ট করতে হচ্ছে। পরিষ্কার পানি খেতে পারতেছি না। অনেক কষ্ট। যারা আমাদের এই এলাকায় পানি উঠেছে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমারও অনেক কষ্ট হচ্ছে যে আমার ঘরে পানি উঠে গেছে প্রায়। এখনো পানি উঠে নাই, কিন্তু আমার ঘরের দরে পানি উঠে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, অতি দ্রুত তাড়াতাড়ি পানি কমে যায়। আমাদের এখানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 3 দিনের বৃষ্টিতে, 2 দিনের বৃষ্টিতে পানি হয়ে জমা হয়ে একদিনে হঠাৎ করে পানি এভাবে চলে আসছে। হঠাৎ করে একদিনেই পানি এভাবে চলে আসছে। হঠাৎ করে পানি চলে আসছে, আমরা কল্পনা করতে পারি নাই যে এভাবে পানি আসবে আমাদের এলাকায়। এরকম ঘরবাড়িতে পানি উঠবে, আসবাবপত্র যা কিছু আছে সব এখানে পানি উঠে পড়ছে। আমাদের হঠাৎ করে এরকম অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বের হব বা বাজারে যাব, সদাই করব, সেটাও করতে পারতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পারতেছেন আমাদের বাড়িতে পানি উঠতে পড়ছে। চারিদিক দিয়ে পানি, এতটুকু পানি উঠছে যে আমার জীবনে প্রথম পানি দেখতেছি। দেখেন, দুঃখজনকের বিষয় যে আমাদের বাড়িতে পানি উঠতে পড়ছে। আমরা যাইতে কষ্ট হচ্ছে, বাজারে যাইতে কষ্ট হচ্ছে, খাওয়ার কষ্ট, আর অনেক কষ্ট। আমাদের এই বাড়ি অনেক উচ্চতা, তারপরে এখানে পানি উঠতে পড়ছে। যাদের এলাকার ঘর নিচা তাদের পানি উঠতে পড়ছে, তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এখন দেখেন চারিদিক দিয়ে পানি আর পানি। দেখেন চারিদিক দিয়ে পানি উঠতে গেছে। যাওয়ার রাস্তাগুলো বুক সমান পানি হয়ে গেছে। কিন্তু এখন আমরা বাজার থেকে বাজার সদাই আইনা খাইমু, এটাও পারতেছি না পানি হওয়ার কারণে। দর্শক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, অতি তাড়াতাড়ি যেন পানি কমে যায়, আমাদের জন্য পানি অতি দ্রুত তাড়াতাড়ি কমে যায়। তো আমরা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে এবং চলাফেরা কষ্ট হচ্ছে যাওয়ার জন্য। এখন অনেকে আছে চিরামুড়ি কে বেঁচে আছে, অনেকে রান্নার কষ্ট হচ্ছে, মানে রাঁধতে পারতেছে না, চুলা ভেঙে গেছে। অনেকের কারেন্ট নাই, গ্যাসও নাই, তাদের কি অবস্থা হচ্ছে, রাঁধতে পারতেছে না, খাইতে পারতেছে না, অনেক কষ্টের উপরে আছে। যারা দর্শকবৃন্দ আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখুন, আমি আজকে পুরো এলাকা ঘুরে দেখাবো কতটুকু পানি হয়েছে আমাদের এলাকায়, সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, দেখেন আমাদের এটা প্রধানত রাস্তা হচ্ছে এটা, এই রাস্তা দিয়ে আঁটু সমান পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এতটুকু পানি হয়েছে, ওই দিকটা কিন্তু আরো বুক সমান পানি হয়ে গেছে ওই রাস্তা দিয়া। তো দুঃখজনকের বিষয় যে আমাদের এতটুকু পানি হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অতি দ্রুত তাড়াতাড়ি পানি যেন কমে যায়। সবাইকে পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ করল। আমি সব ভিডিও যাদের বাড়িতে পানি উঠছে সবার বাড়ি দেখানোর চেষ্টা করব। সবাই লাইভ ভিডিওতে থাকবেন। এটা রান্নাঘর, চুলার পানি উঠে গেছে।
এটা হচ্ছে গড়ের মধ্যে পানি উঠে গেছে, ওরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে এখন। দেখতে পারতেছেন ভিডিওতে অনেক কষ্ট। যারা এখানে বসবাস করছে তারা চলে গেছে আশ্রয় কেন্দ্রে, তালা মেরে চলে গেছে আশ্রয় কেন্দ্রে। প্রিয় দেশবাসী, দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে অনেক কষ্ট যারা এই এলাকায় বসবাস করতেছে। এখন পানি উঠে অনেক কষ্ট হচ্ছে যারা বর্তমানে খাওয়া দাওয়া এবং দেখতে পারতেছেন তো বুক সমান পানি ভেঙে এখান দিয়ে রাস্তা উচ্চতা আছে, ওইখান দিয়ে অনেক নিচা রাস্তা, বুক সমান পানি দিয়ে ভেঙে যেতে হয়, সদাই করতে হয়, বাজার সদাই করতে হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।